ঘরের মধ্যে ইঁদুরের জ্বালায় আর বাঁচি না। বই খাতা যেখানে যা পাই কুচো কুচো করে ফেলাই। এদিক থেকে আবার ছোট বোনটা সব পরীক্ষা টরীক্ষা শেষ হওয়াতে বই খাতা সব ফেলাই রেখে গেছে গিয়ে বাড়িতে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো যেহেতু বোন বইগুলো ফেলে টেলে রেখে গেছে, তো বইগুলো একটু পরিষ্কার টরিষ্কার আমারই করতে হয়। আর জানে যে বইগুলো যেমনই রাখি না কেন আমি পরিষ্কার করে রাখবো। এই জন্য যদিও গুছানো ছিল, তারপরও আমি একটু আবার দেখতেছিলাম যে ইঁদুরে মিঁদুরে কাটছে কিনা। এই জন্য বের করলাম ছোটো বোনের তা। ও থাকলে তো পরিষ্কার করে, এখন নাই, সেই জন্য আমার পরিষ্কার করতে হচ্ছে। তো আমি আবার বইগুলো একটু লুটপালুট করে দেখতেছিলাম যে বইয়ের ভেতরে কোথাও কাটছে কিনা। আর বইয়ের ভিতরে অনেক জায়গায় কলম পেন্সিল ঢুকায় রাখছে, আর বের করার সময় পাইনি। যদি ঈদের সময় অনেক বেশি ব্যস্ততা ছিল আর বই খাতাগুলো আর সেভাবে গোছানো হয়নি, এই জন্য বই খাতাগুলোর সব এক জায়গায় করে ধুলো বালি যেগুলো আছে মুছে ফেলাচ্ছি। যত কিছু আছে সবগুলোর এক জায়গায় করে রাখবো, যাতে আর নষ্ট না হয়, ধুলোবালি না পড়ে এবং ইঁদুরও যাতে কাটতে না পারে। এই জন্য একবারে বই খাতার ওয়ার্ড্রয়ের ভিতরে সব কিছু রেখে দিব। তো এরপরে যে খাতাগুলো আছে সেই খাতাগুলো আবার আমি দেখতেছিলাম যে নোট খাতা আছে কি কি কোনো জায়গায়। এই জন্য সবগুলোর একটু পরিষ্কার করে ধুলোবালি সব ঝাড়ে টেরে এক জায়গায় করে রেখে দিব, যাতে আর ইঁদুরে কাটতে না পারে। তো যাই হোক, এই ধুলোগুলো মুছতে মুছতে আমার যা হাঁচি আসতেছিল তা আর বলার বাইরে। তো ঘরে কাজ না থাকলে আমি কাজ খুঁজে নিই। বসে থেকে তো কোনো লাভ নেই। যতটুকু সময় পড়বো বা বাইরে থেকে কাজ করে আসবে, আর বাদ বাকি সময় যতটুকু সময় থাকবে কাজ করবো। এই যে নোট খাতাগুলো সব পলিব্যাগ ভরে রাখা, আর এই যে বাদ বাকি যে বইগুলো আছে সেগুলো আমি একটু গোছায় গোছায় রাখতেছিলাম, যে সবগুলো এক জায়গায় করে রাখবো, যাতে আমার বই আর ওর বই একসাথে মিলে না যায়। আর এই যে একটা ডিকশনারি দেখতেছেন, এই ডিকশনারিটা আমার স্কুল লাইফের ডিকশনারি। এখন পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছি। দেখলে কেন যেন মায়া লাগে, যে এর সাথে অনেক স্মৃতি জোড়াই আছে। তো এখন যদি লাগে না, ছোটো বোনটাই বেশি ইউজ করে। তো অনেকগুলো বই গোছানোর সাথে সাথেই দেখেন বইয়ের শেষ নাই। মুছতেছি আবারও দেখি বই কোথা থেকে আবার এসে জড়ো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এক গাদি বই গোছানো সব কিছু প্রায় ডান হয়ে গেছে। এরপরে হাবিজাবি দেখতেছেন সামনে যেগুলো আছে এগুলোও পরিষ্কার করব। ঘরে থাকলে আমার নিরিবিলি বসে থাকতে ইচ্ছা করে না, যে একটার পর একটা করি, কারণ বাইরে তো যাই না। ঠিক আছে, ঘরের ভেতরে যা আছে এগুলোই টুকটাক করে ধোয়া মোছা ফেলা এগুলো করি। আর যেহেতু রাস্তার পাশে ঘর, এই জন্য প্রচুর পরিমাণে ধুলাবালি আসে। তো কাজ যতই করি না কেন কাজের শেষ নেই। সারাদিন একটা রেখে একটা কাজ কেমন করে জানি সব চলে আসে। তো যাই হোক, ঘরের টুকটাক কাজ করতে করতে আমার সময় কীভাবে যেন চলে যায়। এভাবেই প্রতিনিয়ত আমি ঘরের কাজগুলো করি। বাইরে কারোর সাথে আড্ডা দিয়ে কোনো লাভ নাই। এই যে আমার ছোটো বোন যে তেলটা ইউজ করে সেটা, এই যে টুকটাক ঝুড়ির মধ্যে যা আছে এগুলো পরিষ্কার করব। এরপরে এগুলো আমার ঘড়ির একটা কালেকশান, সেগুলো এই যে বইগুলো আমি পরিষ্কার করছি, সেগুলো তাকটাও পরিষ্কার হয়ে আছে। এখানে সেখানে আমার চশমা টশমা সব ব্যাগ ট্যাগ রয়েছে, এগুলো পরিষ্কার করে এই যে ঠিক এই লুকটা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য।